আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ, তোমার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। আল্লাহ, আজকের এই মহাসন আল্লাহ, আমি যে কাজের উদ্দেশ্য করে এখানে আমি 2 দিন যাবত আসতেছি আল্লাহ, আজকে দিয়ে 3 দিন হবে। আজকের আসনটা যেন আমি পুরাপুরি করতে পারি এবং যে কাজটা অসমাপ্ত আছে সেই কাজটা যেন আমি সমাপ্ত করতে পারি। তো দেখতে পারতেছেন যে আমরা একটা আসন দিয়েছি, আসনটা অনেক কষ্ট করে সাজিয়েছি। তো আপনারা যে ভিডিওগুলাই দেখছেন যে একটা অসুস্থ মানুষকে কিভাবে রাখছে, সেই জিন কালকে পাঠাইছিলাম, তো অবশ্যই তার মুখে থেকে আমি শুনবো, আবারও আজকে হাজির করব আমি তাকে। আর যে জিন আমার থেকে যা চাইছিল আমি তাই অবশ্যই আনিছি, অবশ্যই তাকে দেব। তো দেখা যাক সে যদি খুশি হয়, যদি ওর জাদুটা তুলে নেয় তাহলে তো আমি অবশ্যই খুশি হব, আর যদি না তুলে নেয় অবশ্যই আপনারা দেখতে পারবেন যে ওর পরিণাম কতটুকু ভয়ানক হতে পারে। তো আল্লাহর নাম নিয়ে আমি শুরু করতেছি। আর আজকে প্রতিনিয়ত যে ভাই আমার বসে, আমার শ্রদ্ধেয় বড় ভাই নিপুল ভাই, তাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, তোমার নামে শুরু করতে যাচ্ছি। আল্লাহ, তুমি রক্ষা করো। আল্লাহ, আমাদের সকল সদস্যই যেন সুস্থ থাকে। আল্লাহ, আল্লাহ তুমি যে মানুষটার রোগ, আল্লাহ তুমি তো দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু একটা ওসিলা করে তুমি দেও আল্লাহ, সে যেন রোগ মুক্তি হয় আল্লাহ, এই বলে আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া এই তো সালাম রাহমাতুল্লাহি রাখ। ওয়া বারাকাতুহু। এই কি রে সালাম তোর? হ্যাঁ, সালাম রাখ। হুম, হুম, আপনি আজ আবার কেন রাখছিস? আমার ডাকার অবশ্য উদ্দেশ্য আছে দেখে আপনাকে ডাকছি আমি এখানে। আমি 3টা দিন ধরে, আপনিও কিন্তু জানেন যে আমি 3টা দিন ধরে এই জায়গাটায় আসছে, অবশ্যই একটা কারণ আছে। আমি আপনাকে সালাম দিছি, আপনি সালামের উত্তরটা আমার নেন না, এটা আমার কোনো দুঃখ নাই। কি জন্য? এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি আমার করা কিছু নাই। কিন্তু সালামের উত্তরটা নিলে আমি খুশি হতাম। তো ঠিক আছে, আপনি যখন নেবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি নাক গলাবো না। আমি যে পাঠাইছিলাম গতকাল, আপনি কি জন্য সেই জায়গায় জানলেন? কে বলতে যায় নাই? হ্যাঁ, কে বলতে যায়নি? আমাকে ফোন দিয়েছিল।
আমাকে ফোন দিয়েছিল, আপনি যান নাই। আমি গেছিলাম। এই রোগীটা সেভাবে পড়ে আছে এখনো, কিন্তু আপনি ক্ষতিটা করতে পারেন নাই, কিন্তু সেইভাবে পড়ে আছে এখনো। কি জন্য বলেন, আমার সাথে কথা বলেন। আমি গেছিলাম, ওখানে গেছিলাম আমি। মিথ্যা কথা বলেন না। না, হুজুর হ্যাঁ প্রদীপ বলেন কি এরকমই হ্যাঁ, জ্বালান? জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। আপনি যান নাই, আপনি মিথ্যা কথা বলেন না। আমি বলছি গেছিলাম। হ্যাঁ, গেছিলাম। আপনি প্রথম থেকে মিথ্যা কথা বলে আসতেছেন, এখন কিন্তু আসনের ভিতরে আপনি বন্দি আছেন। এই অবস্থায় আপনি মিথ্যা কথা বলেন না, আপনার সমস্যা হবে। না, আমি গেছিলাম। আমি ওকে কোনোরকম চেষ্টা করছি তো। কোন রকম করছেন ঠিক আছে, কিন্তু কিন্তু আমি তোর কাছে যা চাইছি সেটা দে আগে। হ্যাঁ, যা চাইছি সেটা দে আগে। কি চাইছেন আমার থেকে? কি চাইছেন আমার থেকে বলেন। আমি বলছিলাম না আমি খুব ক্ষুধার্ত। আসলে একটা জিন জাতি যদি ক্ষুধার্ত থাকে, তাকে কি খাদ্য দিয়ে কি তার পেটটা ভরানো সম্ভব? আদৌ কি সম্ভব? হ্যাঁ, আমি যদি যেটা আনতে বলছিলেন ওটা যদি না দেয়, আপনি কি করবেন আমার? তোর বংশ আমি নির্বংশ করে ফেলবো। হ্যাঁ, তোর বংশ নির্বংশ করে ফেলবো। আপনি এত ক্ষমতা। আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করো, আল্লাহ হিদায়াত দান করো তুমি আল্লাহ। এদিক ওদিক টাকা লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, রক্ষা করো আল্লাহ। বসেন, আপনি একটু বসেন। 10 দিন হলে আমাকে তুই খুব কষ্ট দিচ্ছি। কষ্ট আপনি দেখছেন কি? আপনি যে যে মানুষটাকে যে কষ্ট দিয়েছেন, তার চেয়ে কি বেশি কষ্ট আপনাকে দিছে? বলেন। আমার তো মনে হয় না যে তার চেয়ে বেশি কষ্ট আপনি পাইছেন। ওকে তো আমি একবারে শেষ করে ফেলবো, এই জন্য তোকে আমি কষ্ট দিচ্ছি। ওর সাথে আপনি করেছেন নাকি? আপনি বলেন তো, আমাকে খুলে বলেন। তোর রক্ত খেয়েছি, রক্ত, কিন্তু তোর জন্য এখনো জীবিত আছি। আমার জন্য জীবিত আছে, উপর আল্লাহ আছে, উপর আল্লাহ আমার সৃষ্টিকর্তা যেহেতু সেই মেয়ে। এক সময় তুই ওখানে আসছিস, এই কারণে ও এখনো জীবিত আছে, না হলে তো ও এতদিন মারা যেত। এই কাজগুলো কিন্তু আপনি ঠিক করতেছেন না, এই কাজগুলো আপনি ঠিক করতেছেন না। কি করছিস তুই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি শক্তি দান করো আল্লাহ। আল্লাহ তুমি শক্তি দান করো আল্লাহ, তুমি শক্তি দান করো। আমার বাধ্য করেন না আপনি। আপনি আমাকে আমাকে খাওয়া দে। খাওয়ার খাওয়ার তো আপনি দেবই না। কিসের খাওয়ার? আপনি তাহলে আমি তোর কোনো কথা শুনবো না, হ্যাঁ, কোনো কথা শুনবো না। খাওয়ার দিলে আপনি সব শুনবেন। দেখছেন অবস্থাটা, দেখতে পাচ্ছেন। আপনাকে একটা কোরআনে আয়াত বলি আমি, আল হাকিদু কলিলাউ ইয়াবুকু কাসিরা, মানে এর অর্থ জানেন? এর অর্থ শুনেন, এর অর্থ কি জানেন আপনি? যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে হাসবে, তারা আখিরাতে বেশি বেশি করে কাঁদবে। আপনার মতন জিন মানুষের উপকারেও তো আসতে পারেন। আমি যে 3 দিন ধরে এখানে বেচাল পারতেছি, কি জন্য? আমি চাই আগে খাবার দে রে। হ্যাঁ? খাবার যদি না দেয় আপনি কি করবেন? আমি কিছু করবো না, হ্যাঁ, আমি তোর কোনো কথা শুনবো না। কোনো কথাই শুনবেন না? হ্যাঁ, খাবার দিলে আমি জবাব শুনবো। ভাই
হাসিন ভাই হ্যাঁ বলেন। একটু জ্বালিয়ে দেন তো। আসলে এর যে চোখের চাউনিটা বুঝছেন ভয়ানক। এখন আল্লাহ উপরে আল্লাহ আছে, আমি চেষ্টা করব অবশ্যই আজকের কাজটা আমি সমাধান করার। তো আমি মনটা শুধু পরীক্ষা করার জন্য আমি কথাটা বলছিলাম যে দেব না, কিন্তু ও বলতেছে যে কাজ না হলে আমি করবো না। ঠিক আছে, সমস্যা নাই। এই জন্য আমি চাই যে একটা মানুষ যদি সুস্থ হয়। শুনেন শুনেন আমার কথা শুনেন, আপনি এরকম করবেন না। আমার কথা শুনেন, আপনার জন্য খাবার নিয়ে আইছি আমি, আপনার জন্য খাবার নিয়ে আইছি আমি, আপনি একটু বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাত দিবেন না, আমার কথাটা শুনে নেন। আমি আপনি যেটা চাইছিলেন, আমি সেই দাঁড়ান, আপনি যে জিনিস চাইছিলেন সেই জিনিস আমি আনিছি, কিন্তু এর ভিতরে একটা কথা আছে। এই জিনিসটা আপনি আপনি যে মিষ্টি চাইছিলেন, আমি মিষ্টি কিন্তু নিয়ে এসেছি, জিন্দা মিষ্টি প্রকৃতভাবে পছন্দ করে এটা আমি জানি, কিন্তু আসলে আমি জিনিসটা এনে দিছি তার উপকারের জন্য, আমার উপকারের জন্য এটা কিন্তু না। আমি নিয়ে আইছি ওই বেচারাটা হয়তো সুস্থ হয়েছে। ঠিক আছে, তো আপনি মিষ্টিটা পান করেন, আমি কথা দিলাম। নেন। আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আউযু বিল্লাহি আল্লাহুম্মা আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা থন, প্লেটটা থন, আপনি প্লেটটা থন। হুজুর কি খাচ্ছে না মস্কারা করতেছে এরকম? আমি বলতেছি প্লেটটা আপনি থন, প্লেটটা থন। আপনি যে জিনিস চাইছিলেন সেই জিনিস পাইছেন, কিন্তু প্লেটটা থুই দেন। আমার কথা শুনেন আপনি। হ্যাঁ, প্লেট থাক। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনার কাজ এখন কি কি আপনি তো জানেন? হ্যাঁ, আপনি যে জিনিস চাইছেন সেই জিনিস পাইছেন। এখন আপনাদের ভাইদের সঙ্গে আপনি একটু বৈঠক করেন, আমি সেই সময়টুকু আপনাকে দিলাম। আমি যে শর্তগুলো দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখছেন। এই শর্ত অনুযায়ী এখন যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। ঠিক আছে, বল আমি কি করতে হবে বল। আপনি আপনি যে লোকের জাদু করছেন কাছে তাই ফেলাই দিছেন, তার অবস্থা ভয়ানক। প্রথম অবস্থায় আমার আপনার কথা শুনেন, প্রথম অবস্থায় আপনি যাবেন আজকে, যা সেই জাদুটা তুলবেন, আর ওর বাড়িতে যে আপনার অন্য ভাইদের যে দিয়ে যে খাতাটা কাটছিলেন এটা উঠাতে হবে।
না আমি রাজি আছি, হ্যাঁ আমি উঠাবো। আপনি কিন্তু এর আগের ভিডিও তো আপনি বলছিলেন যে আমার ভাইরা রাজি না, আপনি আপনার ভাইদের সঙ্গে কথা বলেন। আমি বলছি আর আমাকে কিছু বলতে হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, হ্যাঁ আমি যেটা বলবো সেটাই হবে। এটা এটা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা হবে, কিন্তু আপনি কিন্তু এর আগে আপনি কথা চেঞ্জ করছিলেন, পাল্টাইছিলেন কথা, আপনার মনে আছে? না তাহলে আপনি আপনার ভাইদের সঙ্গে কথা বলেন। আমি বলছি আমি তোর কথা শুনবো। আপনি খুশি? এই মিষ্টিটা পান করে কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। মহসিন ভাই, বলেন। মিষ্টি খায় তো এমনি আলহামদুলিল্লাহ বলে। আসলে এই মিষ্টি শুধু সাধারণ একটা মিষ্টি দেখা যাচ্ছে, হয়তো বা আপনাদের চোখে, ভিউয়ার্সের চোখে একটা মিষ্টি দেখা যাচ্ছে, কিন্তু এই মিষ্টি আমি আল্লাহর রহমতে যে দোয়া পাঠ করে এই মিষ্টিটা তাকে খাওয়াইছি, আল্লাহর রহমতে এখন এ শুধু আমার কথা শুনবে। উপর আল্লাহ তো আছেই, এ শুধু আমার কথা শুনবে এখন। ঠিক আছে, এখন আপনার একটা কাম, আপনার ভাইরে সবগুলি আপনি কিন্তু বলছেন যে আমি যেটা বলবো এটাই শেষ, সবগুলি কাজে লাগাতে। ঠিক আছে, কারোর আমি বলছিলাম কারো বাড়ি বন্দি দেখা যাচ্ছে, কারোর কোনো আসলে কিছু মিস হলে কিন্তু ভাই জিনের মাধ্যমে গাছ বান্ধা হয়। একটু আসতেছে খাওয়াটা খাওয়া। মনটা খুশি আছে, মনটা খুশি আছে, সমস্যা নাই। যে কোনো কাজের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি যে কোনো কাজ আমি করে দিতে পারবো, কিন্তু সময়ের দরকার। কোনো কাজ করতে 2 দিন, কোনো কাজ করতে 3 দিন, 5 দিন সময় লাগতে পারে, কিন্তু কাজ আমি সফলতা আনতে পারবো ইনশাআল্লাহ। এটি আল্লাহর অশেষ রহমতে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সে মিষ্টি পান করছে, এখন একটু আনন্দ, তার মনের ভিতরে একটু ভালো লাগতেছে। তো সমস্যা নাই, সে কথা দিছে যে বাড়িতে যে কাজগুলা করছিল অন্য ভাইদের দিয়ে সেটা তুলবে, কথা দিছে। অবশ্যই আমি তার খোঁজ নিয়ে যাব, কালকেও গেছি, আজকেও যাব, খোঁজ নিয়ে যাব। যাওয়ার পর দেখবো যে আসলে সেই বেচারাটাকে আসলে কিছু উন্নত হয়েছে কিনা। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন শুনেন, কি বলবে শুনেন, আপনি এখন আমার কথা শুনবেন খালি আপনি, বলে ঠিক আছে? যেটা বলতেছি আপনি এই মুহূর্তে যাবেন, আপনাকে আমি এখান থেকে বাইর করে দিচ্ছি, এই মুহূর্তে যায় এই কাজগুলো কমপ্লিট করবেন। আর আমি যে কোনো টাইমে আপনাকে ডাকলে আপনি সাড়া দিতে হবে, এইটুকু আদা করা লাগবে আপনি। ঠিক আছে। আল্লাহু আকবার। আশা করা যায় কাজটা অবশ্যই সমাধান হবে। আমি আসন থেকে উঠেই আমি যাব, যা দেখব, সমস্যার কোনো আর কারণ নাই ইনশাআল্লাহ। কিছু মিষ্টির লাগে যদি মানুষের মনটা যদি মিষ্টির মতন হয়ে যায়, এটাই মেন উদ্দেশ্য। তো প্রিয় ভিউয়ার্স, যে কোনো সমস্যা যদি মনে করেন যে হালিম হুজুরকে আমি জানাবো, কমেন্টের মাধ্যমে বলতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ আমি কাজটা করে দিতে পারবো। সময় লাগবে ভাই, 2 দিন, 3 দিন, 5 দিন, সমস্যা নেই, সময় লাগবে। এই কয়েকটা দিনের মধ্যে ইনশাআল্লাহ যে কোনো কাজ আমি করে দিতে পারবো। এটুকু আমার সাহস আছে, সৎ সাহস আছে, সেই জন্য বললাম। আমি এখানে আর দেরি করতে চাচ্ছি না। আমি দেখেন হুজুর, টাকাতে কত বড় বড় করি, সমস্যা নাই, ও আয়ত্তে আছে, সমস্যা নাই। যে মিষ্টিটা পান করছে, যে মিষ্টি ভাই রাখেন না ভাই, যে মিষ্টিটা পান করছে সমস্যার কোনো কারণ নাই। আজীবন এখন আমার গোলামি করবে, আমি যেটা বলবো সেটাই হবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি এখান থেকে চলে যাব, যাওয়ার আগে একটা কথাই বলতেছি, সবাই সাবধানে থাকবেন। আসলে জিন যার পারে হাজির হয় তার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তো আমি আর কথা বলবো না। প্রিয় ভিউয়ার্স, আমি চাই যে আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন, সম্ভব না। যদি একটা কাজ টাকা দিয়ে করা যায় তো অবশ্যই পারতাম, কিন্তু এই কাজ টাকা দিয়ে হয় না। ঠিক আছে, এটা ভালোবাসার দরকার, আপনাদের ভালোবাসার দরকার, আমার ভালোবাসাটাই মেন। তো আমি আর কথা বাড়তে চাচ্ছি না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন এই জিনিসটা যদি বলেন, ভালো লাগে মনের দিকে, যাই আমার একটা ভালোবাসার মানুষ অমুক দেশে থাকে, অমুক জায়গায় থাকে, এটা ভালো লাগে।
তো প্রিয় ভিউয়ার্স, আর বিশেষ করে জলিল ভাইয়ের লাগি অবশ্যই দোয়া করবেন সবাই। ভাই যেন ভালো থাকে। প্রবাস জীবন খুব কষ্টের হয়, মানে জেলখানায় যেরকম থাকা, প্রবাস জীবনে একই একই অবস্থা, জেলখানার মধ্যেই থাকা। যতই আনন্দে থাকুক মনের ভিতরে ভালো লাগে না। দেশের বাড়ি, দেশের জায়গা, এগুলাই ভালো লাগে। তো প্রিয় ভিউয়ার্স, এই কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। আর একে বের করে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসিন, আল্লাহু ভাই, আপনি একটু উঠান তো, একটু উঠায় একটু বসেন ভাই, আপনিও বসেন এখানে, আপনিও বসেন। তো প্রিয় ভিউয়ার্স, আল্লাহর রহমতে যে কাজটা আমি করছি, ইনশাল্লাহ 100%-এর ভিতরে 95% ধরা চলে যে কাজটা অবশ্যই 100% হবে। তো তাহলেও আমি যাব সেই রোগীর বাড়িতে, যা দেখবো, আমি সরাসরি দেখবো, কথা বলবো কি অবস্থায় সে আছে। দরকার হলে আমি ওখানে যদি আমার দেখা যাচ্ছে যে ঘন্টা 2-3 একদম থাকাও লাগে, গভীর রাত, তাহলেও থাকবো। আমি একটা ভ্যান ভাড়া করে নিয়ে আসি। ভ্যান এখন যাই হোক, মাংনা তো আর কেউ আসে না, তো হয়তো বা বাড়ি এটা দেওয়া লাগতে পারে, তো সমস্যা নেই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের উপকার করতে পারি। আমার সদস্য এবং নিপুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ওর পাশে আছেন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।